হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে অনেক দিন পর আবার ভ্লগ করছি। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। এখানে আমি সকালে উঠে দিনের প্রথম কাজটা একেবারে সবার আগে সেরে নিচ্ছি। বেডটাকে একটু গুছিয়ে নিচ্ছি। এরা দুজনই ভালো আছে, সারাদিন শুধু বসে থাকে। বাস গোছানো কমপ্লিট। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল কিছু গাছ রাখবো বারান্দায়। কিছু গাছ আমি আগেই লাগিয়েছি আর কয়েকটা গাছ মা আসার পরে কিনলাম। এখানে সকালবেলা ঘুম থেকে উঠে চারিদিকে তাকালেই শুধু বিল্ডিংয়ে বিল্ডিং দেখা যায়। তাই কিছু গাছ যদি অ্যাটলিস্ট বারান্দাতে থাকে তাহলে দেখে একটু মনটাও ভালো লাগে। আর তার সাথে কিছু বিভিন্ন কালারের এরকম ফুল দেখে কারই মন খারাপ থাকতে পারে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে আমার যেরকম কাজ তাতে আমি মাঝে মাঝেই 2-3 দিন করে বাড়ি থাকি না। আর এই গরমে 2-3 দিন জল না পেয়ে গাছ থাকে না। আগেও আমি অনেকবার গাছ লাগিয়ে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই থাকে না বলে তো আমি মাঝে গাছ রাখাই ছেড়ে দিয়েছিলাম। দেখা যাক এবারে কি হয়। আর এখানে আমি আর মা বেরিয়ে পড়েছি বিকালে একটু ঘুরতে। মা এসেছে বেশ কিছুদিন হয়ে গেল। মা আসার পর কি করে যে টাইমগুলো চলে যাচ্ছে বুঝতেই পারছি না। যাই হোক, বেরিয়েছিও আমরা খুব ট্রাফিক টাইমে। এই সময়টায় বাইরে রাস্তায় ভীষণ ভিড় থাকে। 5 মিনিটের রাস্তা আমাদের পৌঁছাতে অলমোস্ট আধ ঘন্টা তো লেগেই গেছে। এখানে মা আমার ভিডিও বানিয়ে দিচ্ছিল। আর গল্প করতে করতে পৌঁছেও গেছি। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, আমি মাঝে মাঝেই আসি। আর এখন কদিন মাকেও নিয়ে আসছি। এসেছি আজকে একটু চায়োজে। মা আমি আমাদের দুজনেরই চা তো ভীষণ ফেভারিট, তো আমাদের জন্য তো এই জায়গাটা একদম বেস্ট। যদিও আজ কিন্তু আমরা আর চা অর্ডার করিনি, ঠান্ডা কিছুই অর্ডার করে নিয়েছিলাম। জানি না কেন আজকাল আমার ক্যাফেতে যেতে খুব ভালো লাগে। আর যদি আমার সাথে কেউ থাকে তাহলে তো বাস দুজন দুটো ড্রিঙ্ক নিয়ে আমি অনেকক্ষণ বকবক করতে পারি। আর এখানে আমি আর মা অনেকক্ষণ গল্প করছিলাম। আর গল্প করতে করতে টাইমটা কি করে চলেও গেল। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লাগে। আগে বাইরে বেরিয়ে আমি খুব একটা চা কফি এসব খেতে পছন্দ করতাম না, তবে চায়োজে একদিন চা খাওয়ার পর চায়োজ মাঝে মাঝেই আমাকে একটা করে ফ্রি চায়ের লোভ দেখাতো। আর সেই ফ্রি চা পাওয়ার নেশায় আমিও হয়ে গেলাম চায়োজের লয়াল কাস্টমার। মানে বেশ ভালো বিজনেস স্ট্র্যাটেজি না? যাই হোক, আমাদের হয়ে গেছে, এবার আমরা ফিরবো বাড়ি। এখানে পাশে একটা জুডিও আছে, ভাবছি তার আগে একবার একটু জুডিও থেকে ঘুরে আসবো। ওই যে ওই দিকটাতেই আছে। বাড়ি চলে এসেছি আমরা। আর বারান্দায় বেরিয়ে দেখি ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল বাইরে। বৃষ্টি কিন্তু আমার দারুণ লাগে। একটু ঝোড়ো হাওয়া দিলেই আমি আর ঘরের মধ্যে থাকতে পারি না, এই বারান্দায় বেরিয়ে আসি। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি দেখি, খুব ভালো লাগে। দেখো কি বিদ্যুৎ চমকাচ্ছিল। এরপরে শুরু হয়ে গেল আস্তে আস্তে বৃষ্টিও। দিল্লিতে যবে থেকে আছি খুব একটা দেখি বৃষ্টি হয় না। আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে যেরকম গরমের শুরুতেই বেশ একটা ঝড় বৃষ্টি হয়, আর এখানে হয় গরমকালে ধুলোর ঝড়। ঝড় হলেই এত ধুলো উড়তে থাকে। আর তারপরে হয়তো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, কয়েক ফোঁটা বৃষ্টি, বাস তারপর সব থেমে যায়। যেরকম সেরকমই গরম। কলকাতার বৃষ্টি আমি খুব মিস করি এখানে। তবে হ্যাঁ, এই বছর একটু বৃষ্টি হচ্ছে এখানে, আগের বছরের থেকে তো বেশিই হচ্ছে। কদিন ধরে গরম পড়ছে আর তারপরে একটু করে বৃষ্টিও হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন কলকাতা পাঠাচ্ছে আমাদের এখানে বৃষ্টি। টুকটাক বৃষ্টি পড়ছে, আমরাও এবার ঘরে যাই। চলো, আজ তাহলে অনেক গল্প হলো। আবার দেখা হবে পরের একটা ভ্লগে। আমার ভ্লগটা ভালো লেগে থাকলে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর শেয়ার করতেও ভুলো না, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং।